আর বাবু, আমি তোমার মা, তোমায় আমি ভালোবাসি লক্ষ্মী সোনা। আর তুমি মোবাইল দেখতে হবে, কাছে সোনা বাবু। আর করবে না, ঠিক আছে? আর মোবাইল দেখতে যাবেন, ঠিক আছে? হ্যাঁ মা, মোবাইল দেখতে যাবো না। ওয়াও, কত সুন্দর। দাও আমাকে, খাও তুমি, আমি দাও আমাকে, দাও আমি খাবো, দাও আমাকে খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি এমিলা হকের ছোটো বোন আমরিন রিমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমরিন রিমি ফর দ্য ফার্স্ট টাইম বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কেক বানাতে ট্রাই করব। ইনশাল্লাহ আমার আজকের কেকটা আশা করি পারফেক্ট হবে। তো শুরুতেই আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমগুলো ফ্রিজে ছিল, তাই জন্য আমি প্রায় আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে রেখে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলো থেকে এর কুসুম এবং সাদা পানিটা আলাদা আলাদা করে নেব। আলাদা করার পর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপর এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এটা একটু ফেনা ফেনা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব প্রায় 1.5 কাপের মতো সুগার অ্যাড করার পর আমি আবার এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব, যেন সুগারগুলো ভালো করে পেস্ট হয়ে যায়। এই তো সুগারগুলো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো অ্যাড করে আমি আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা শুরু করব সেকেন্ড স্টেপের কাজ। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাচের বোল, তার উপরে একটি স্টেইনার বসিয়ে দিলাম। এখানে এখন আমি নিয়ে নিব প্রায় 1 কাপ পরিমাণের ময়দা, হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, 3 টিস্পুন মিল্ক পাউডার অ্যান্ড সামান্য একটু লবণ। এখানে আমি বেকিং সোডা কিংবা ভ্যানিলা ইসেন্স কিছুই দিচ্ছি না, কারণ আমি প্রফেশনাল কেক বেকার নই। আমার হাতের নাগালে যা কিছু পেয়েছি তাই দিয়ে আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। যাই হোক, এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়ার কারণে আমাদের বেটারটা অনেক ভালো হবে, মসৃণ হবে অ্যান্ড আশা করি কেকটা অনেক সফট হবে। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমাদের প্রথমে বানিয়ে রাখা তরল উপকরণগুলো এখানে আস্তে আস্তে দিব এবং আস্তে আস্তে এগুলোকে মিক্স করব। আমাদের কেকের বেটার প্রায় রেডি। এ পর্যায়ে আমি একটি স্টিলের বোলের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আর যেহেতু আমি প্রফেশনাল কেক বেকার নই, আমার কাছে কিছুই ছিল না, তার জন্য আমি একটি কাগজ গোল করে কেটে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে কেকের বেটারগুলো সুন্দরভাবে ঢেলে দিব, আর সাথে আমি এটাকে একটু পিটিয়ে নিব, যেন এর ভিতরে কোনো বাবলস থাকলে তা বের হয়ে আসে।
লাস্ট পর্যায়ে আমি এখানে একটি পাতিল প্রিহিট করে নিয়েছি। তারপর এখানে আমি কেকের স্টিলের বোলটা বসিয়ে দিব এবং এর মধ্যে আমি উপরে একটা স্টিলের ঢাকনা ব্যবহার করব যেন এটা নিচে উপরে সমানভাবে বেক হয়ে যায়। আর স্টিলের ঢাকনার উপরে আমি একটি মাটির ঢাকনা ব্যবহার করব যেন এর ভিতরের গরম ভাবটা বের হয়ে না যায়। এদিকে তাবাসসুম তো ওর বেবিকে নিয়ে কেকের জন্য অধীর আগ্রহে ওয়েট করছিল। প্রায় 40 মিনিট বেক করার পর এখন মনে হচ্ছে কেকটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কি অবস্থা। টুথপিকটা একদম শুকনো বের হয়েছে, দ্যাটস মিন কেক হয়ে গেছে। আমি কেক খাবো। আমাদের কেক বেক হয়ে গেছে, এখন আমরা এটাকে প্লেটের মধ্যে সার্ভ করব। মাশাআল্লাহ, আমার প্রথমবারের চেষ্টায় এবং অল্প উপকরণ দিয়ে কেকটা এত সফট এবং সব কিছু পারফেক্টভাবে হবে আমি নিজেও সারপ্রাইজড। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কেকটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আমরিন ডিমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। এখন আমরা কেকটা খাপিস খাপিস করে খেয়ে ফেলবো। এবার আমাকে কেটে দাও, কেক খাইতে চাই।